ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। তো আমরা হ্যালো অ্যালকেনের ওপর সাজেস্টিভ ওয়ান শট ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। সেই ভিডিও লাইভ করার সময় অনেকে তোমরা বলেছিলে যে স্যার এই টপিকের ওপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস করেন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমাদের সেটা আগে থেকেই প্ল্যান ছিল। আমরা এক একটা করে ওয়ান শট অ্যাড করব এবং তার সাথে সাথে কিছু কিছু সেই রিলেটেড এমসিকিউ যেগুলো একটু ইন্টারেস্টিং এমসিকিউ সেইগুলো আমরা নেব। এই এমসিকিউ কালেকশানের জন্য আমরা হেল্প নিয়েছি সম্রাট এক্সক্লুসিভ। ঠিক আছে, এই ছোট্ট বইটা আমার চোখে পড়ে এবং যথেষ্ট ভালো কোয়েশ্চেনগুলো আমাকে মেরিট সম্পন্ন বলে মনে হয়, তাই আমি ওখান থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো কালেক্ট করেছি। চলো ওই কোয়েশ্চেনগুলো থেকে আমরা কিন্তু আমাদের সলভ করতে শুরু করব। চলো, প্রথম প্রশ্ন, কোনটি SN1 এবং SN2 উভয় বিক্রিয়াতেই নিষ্ক্রিয়? দেখো, প্রথম যেটা আছে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, যেটা কিন্তু একটা ফাস্টার SN1 রিয়াকশান দেবে। কেন কি, এর যে কার্বোক্যাটায়ন এর থেকে যেটা আমরা পাবো সেটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হাইলি রেজোনেন্ট স্টেবিলাইজড। নেক্সট দেখো, আমরা পাচ্ছি বেনজাইল ক্লোরাইড CH2 বেনজিন, তার উপর CH2Cl, যেটা একটা প্রাইমারি হ্যালাইড হলেও এর যে আমরা কার্বোক্যাটায়নটি পাবো, ধরো প্রথম আমরা যেটা বলছি, প্রথমে আমরা যেটা পেয়েছি দ্যাট ইজ CH3C CH3CH3Cl। এখান থেকে আমরা কি পেয়েছি? CH3C CH3 প্লাস, তাহলে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা কিনা যথেষ্ট স্টেবল, তাই এটা ভালো SN1 রিয়াকশন দেবে। এটা ভালো SN1 রিয়াকশন দেবে। এটা কিনা ভালো SN1 রিয়াকশন কিন্তু দেবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে বেনজাইল। নেক্সট আছে বেনজাইল CH2Cl। এটাও যদি আমার সিএলটা কোনোভাবে আউট হয়, লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়, আমরা যেই কার্বোক্যাটায়নটা পাবো সেটা হচ্ছে এটা, যাও কিন্তু হাইলি রেজোনেন্ট স্টেবিলাইজড। রেজোনেন্ট স্টেবল, তাই এটাও কিনা SN1 পদ্ধতিতে কিন্তু রিয়াকশানটা দেবে। তাই কোনো দুটো নিয়ে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, দুটোইকেই আমরা। নেক্সট 3 নম্বর অপশান দেখো, 3 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে বেনজাইল, মানে বেনজিন, ক্লোরোবেনজিন। দেখো, ক্লোরোবেনজিন কি করছে, তার যে লোন পেয়ারগুলো আছে সেই লোন পেয়ারগুলো বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তাহলে যে রেজোনেন্সে পার্টিসিপেটটা করবে সেটা দেখতে কেমন? Cl প্লাস, এরকম দেখতে। আবার দেখো সিমিলারলি এও এরকম করে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। রেজোনেন্স এভাবে চলতে থাকবে। তাহলে CCl বন্ডটা কি হবে? পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার। যেহেতু CCl বন্ড পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার, সে কিন্তু নাইদার SN1 নর SN2 কোনোটাতেই পার্টিসিপেট করবে না। নেক্সট দেখো, কোনটি দ্রুত SN1 বিক্রিয়া দেবে? কোনটি দ্রুত SN1 মানে ফাস্টার SN1 রিয়াকশন দেবে? কোনটি ফাস্টার SN1 রিয়াকশন দেবে? কি কি আছে দেখো, প্রথম যে অপশনটা দেখতে পেলাম এটাই ফাস্টার দিয়ে দেবে। কেন দেখো,
যদি কার্বোক্যাটায়নটা এখান থেকে বেরিয়ে যায় তাহলে এই কার্বোক্যাটায়ন তৈরি হবে। পরেরটার ক্ষেত্রে দেখো কার্বোক্যাটায়নটা কি হবে, CH2 ডবল বন্ড CH, এই কার্বোক্যাটায়ন। তৃতীয় নম্বর ক্ষেত্রে CH3 হোল 3C, এই কার্বোক্যাটায়ন। অ্যান্ড লাস্ট এই কার্বোক্যাটায়ন। তাহলে দেখো কার্বোক্যাটায়ন এটা, কার্বোক্যাটায়ন এটা অসম্ভব। sp2 কার্বনের উপর প্লাস চার্জ, খুবই কষ্টকর। তাহলে দেখো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, স্টেবিলাইজড ডিউ টু হাইপার কনজুগেশন। এটাও স্টেবিলাইজড, কেন কি এখানে রেজোনেটিং স্ট্রাকচার আছে। কিন্তু আমরা জানি হাইপার কনজুগেশনের থেকে রেজোনেন্স ইজ মোর ডোমিনেটিং, তার ফলে আমরা এখানে যেটা মোর ফাস্টার হবে সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। এটা কিন্তু মোর ফাস্টার রিয়াকশন দেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি AgNO3 এর সাথে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ দেয়? মানে যেটা ভালো SN1 বা SN2 রিয়াকশন করবে সেটাই দেবে। দেখো এক্ষেত্রে একটু আগেই দেখালাম এটা SN1 করে না বা SN2 ও করে না, তাহলে হবে না। সিমিলারলি এটাও ভিনাইলিক, এটাও করে না, এটাও ভিনাইলিক, এটাও করে না, সবগুলোই ডবল বন্ড ক্যারেক্টার। কিন্তু দেখো যেটা বেনজাইল, মানে এই যে কার্বোক্যাটায়নটা কি হচ্ছে এটা দেখো, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে যেটা কিনা রেজোনেন্স স্টেবিলাইজড, তার ফলে এটা কিন্তু ইজিলি SN1 দেবে। নেক্সট চলো, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি? মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি? দেখো কি আছে, NBS। তোমরা জানো NBS মানে রিয়াকশন ক্যারি আউট হবে ভায়া এটা হচ্ছে NBS, N ব্রোমোসাক্সিনামাইড। রিয়াকশন কিভাবে ক্যারি আউট হবে? ভায়া রেডিক্যাল ফরমেশন। রিয়াকশন ক্যারিড আউট হবে ভায়া রেডিক্যাল ফরমেশন। রিয়াকশন ক্যারিড আউট হবে ভায়া রেডিক্যাল ফরমেশন। তাহলে এই রেডিক্যাল ফর্ম করবে, যেখান থেকে আমি কি পাবো, Br ডট, আর এইটার পুরোটা ডট আমরা একটা পাবো, যেটা সাথে আমরা এই সাথে আমরা পাবো ক্লোন, সাথে আমরা পাবো এইটা। সাথে আমরা পাবো এই রেডিক্যালটা। তো এটা কি করবে, সাকসিনামাইডে পরিণত হবে, তার জন্য কোথা থেকে হাইড্রোজেন নিতে চাইবে। আমার রিয়াকশন মিক্সারে কি আছে, রিয়াকশন মিক্সারে সাবস্ট্রেট আছে এটা। তাহলে এর হাইড্রোজেন নেওয়ার জায়গাটা কোথায়? আইদার এই হাইড্রোজেনগুলো নিতে পারে বা এই তিনটে হাইড্রোজেন নিতে পারে। কিন্তু এই দুটো হাইড্রোজেন যদি নেয় তাহলে কি হবে, একটা রেজোনেন্স স্টেবিলাইজড কম্পাউন্ড কিন্তু তৈরি হবে। তাহলে দেখো এখান থেকে রেডিক্যাল তৈরি হবে যেটা হাইলি স্টেবল। তাহলে কি হবে, এইটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এই রেডিক্যালটা দেবে। এখানেও দিতে পারতো, এখানেও দিতে পারতো, দুটোর কোনো পার্থক্য কিন্তু নেই, দুটোর কোনো পার্থক্য কিন্তু নেই। তাহলে এখান থেকে কি আসবে, এইটা আসবে, আর এইটা এখান থেকে এদিকে দেবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা স্ট্রাকচার পাচ্ছি, এই দুটো রেডিক্যালের মধ্যে কোনটা হাইলি স্টেবল। দেখো এটা হচ্ছে সেকেন্ডারি, এটা প্রাইমারি, বাট
এর ক্ষেত্রে যদি আমার বিআরটা অ্যাড হয়, বিআরটা যদি আমি এখানটায় অ্যাড করি, ধর এখানটায় আমার বিআরটা অ্যাড হলো, এই বিআরটা যদি অ্যাড হয় আর বিআরটা যদি আমার এখানে অ্যাড হয়, দুটো ক্ষেত্রেই দেখ আমি কোনটাতে সেট যে প্রোডাক্ট পাচ্ছি, এইটাতে। তাহলে এই প্রোডাক্টটা, কারণ দেখ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন পাচ্ছি আমি এটাতে, সেটা বেশি স্টেবল, তাই জন্য আমাদের প্রোডাক্ট হবে এটা। আছে অপশানে? হ্যাঁ, অপশন নম্বর সি। আমাদের একটু স্ট্রাকচারটা অন্যরকম আছে, একটু ঘুরিয়ে আমরা এঁকেছি অপশন নম্বর সি। এইভাবে কিন্তু এনবিএস এর রিয়াকশনগুলো করতে হবে। নেক্সট চলো, কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? সহজে সবগুলোই 3 ডিগ্রি, সবগুলোই ভালো করে দেওয়ার কথা, কিন্তু দেখো তোমরা যদি দেখতে পাবে এই যে আয়োডিন, আয়োডিন একটা কি বেটার আয়োডাইড, বেটার লিভিং গ্রুপ, তাই জন্য এটা কিন্তু ভালো রিয়াকশানটা ফাস্টার করবে। নেক্সট দেখো কি রিয়াকশান দিয়েছে, নেক্সট রিয়াকশান দিয়েছে বেনজিন রিং তার সাথে CH2 ডবল বন্ড, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। ঠিক আছে, এখানে কে অ্যাটাক করবে? এখানে অ্যাটাক করবে আরে কালারটা দেন, আরে এখানে কে অ্যাটাক করবে? এখানে অ্যাটাক করবে HCl। তাহলে দেখো এই একটা পাই বন্ড একটা H নিয়ে নেবে, Clটা বেরিয়ে যাবে। এখান থেকে আমরা কি পাবো ভাই? এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো CH, একটা হাইড্রোজেন এখানে রাখলাম CH, অবভিয়াসলি এইদিকে কার্বোক্যাটায়নটা তৈরি হবে কারণ এটা 2 ডিগ্রি আর এইদিকে CH3। দেখো এখানে যদি এরা একটা স্টেবিল, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যদি এখান থেকে এই হাইড্রোজেনটা চলে আসে, প্লাস চার্জটা এখানে আসবে, পুরো কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাবে, কারণ তখন কার্বোক্যাটায়নের যে প্লাস চার্জ পুরো বেনজিন রিংয়ের মধ্যে ট্রানজিশন করতে পারবে। সেই কারণে কি হবে, এই যে বেনজিন রিংটা হাইড্রাইড শিফট হবে, এটাকে বলা হয়, দেখ 1 নম্বর 2 নম্বর পজিশনের মধ্যে হাইড্রাইড শিফট, এটাকে বলা হয় 1-2 হাইড্রাইড শিফট হয়ে গিয়ে প্রোডাক্ট কি পাবো আমি? প্রোডাক্ট পাবো CH CH2 CH3। দেখ এইখানে প্লাস চার্জ চলে এলো, যেটা কিনা হাইলি স্টেবল, যেটা কিনা হাইলি স্টেবল। ঠিক আছে, হাইলি স্টেবল। এইবার আমাদের জাস্ট এখানে কি অ্যাটাক হবে রে? এখানে ICl মাইনাস বা এটা যাবে, অ্যাটাক করবে Cl মাইনাস, কোথায় করবে অ্যাটাক? এইখানটা অ্যাটাক করবে, আমরা প্রোডাক্ট পেয়ে যাব Cl। তাহলে কি হচ্ছে? বেনজিন CHCl CH2 CH2। উৎপন্ন পদার্থ, আচ্ছা এরা এখানেই অলরেডি Clটা অ্যাড করে দিচ্ছে, আর কিছু করছে না, কিন্তু এইটার একটা হওয়ার চান্স আছে, বুঝলে তো? হ্যাঁ, যদি এরা দেখিয়ে দিচ্ছে যে মুখ্য পদার্থটি, আচ্ছা এইটা অপশানে নেই, দেখ এইটা তো হতেই পারে না, এইখানে ডবল বন্ডটা থাকবে না, ডবল বন্ড থাকলে ব্যাপারটা ভুলই আছে, এটা ডবল বন্ডটা প্রথম কথা থাকবে না, তাহলে এইটা হতে পারে, অন্য যখন কোনো অপশান নেই। আচ্ছা এটা তো কখনোই হবে না, এইটা হলেও হতে পারে,
আর এটাও হবে, এটাও হবে, কিন্তু এই ডবল বন্ডগুলো থাকবে না, এটা ভুল দিয়ে দিয়েছে। বুঝতে পারলি, কোশ্চেনটা একটু গন্ডগোলে আছে। নেক্সট, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? এদের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়াতে সাড়া দেবে না? হ্যালোফর্ম সাড়া দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, ছবিটা এঁকে ফেলো, চলো। ইথানল, CH3 CH2OH, ইথানল। নেক্সট হচ্ছে আইসোপ্রোপানল, CH3 CH3, এটা আইসো গ্রুপ, OH, আইসোপ্রোপানল। নেক্সট কি? নেক্সট দেখো গ্রুপ বেনজোফেনন, নেক্সট অ্যাসিটোফেনল। এটাও তোমাদের এখনো পুরোপুরি সিলেবাসে নেই, পরে তোমরা এটা শিখে যাবে। দেখো, হ্যালোফর্ম তারাই দেবে, হাজার বার বলি, অ্যালকোহল সেই সমস্ত অ্যালকোহলই দেবে যাদের এই গ্রুপটা থাকে। আর কিটোন বা অ্যালডিহাইড তারাই দেবে যাদের এই গ্রুপটা থাকবে। তাহলে কোনটাতে আছে? এটাতে দেখো এই গ্রুপটা আছে, CH। যদি একটা হাইড্রোজেনকে ছেড়ে দাও, এটাতে আছে, এটাতে তো দেখাই যাচ্ছে আছে দুটো, এটাতে নেই, এটাতে আছে। তাহলে এই বেনজোফেনন সে কিন্তু দেবে না। নাও, ক্লোরোফর্মের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি তুমি বিক্রিয়া করো, তাহলে দেখো ক্লোরোফর্ম কি করবে? ক্লোরোফর্মের ওই যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা ও নিয়ে নেবে, নিয়ে NO2 অ্যাটাক হবে, যেটা একটা বিস্ফোরক হিসেবে কাজ করে। নেক্সট, ক্লোরোফর্মকে Ag চূর্ণ দিয়ে হিট করা হলো। এটা তোমরা ক্লাস 11-এ প্রচন্ড পরিমাণে পড়েছো। কিরকম? HCCl3, এটাকে কি করছে? 6Ag দিয়ে হিট করা হবে। এদিকে আবার লেখো Cl3CH দিয়ে হিট করলে কি দিয়ে হিট করবে? সাথে 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 দেবে Ag, তো দিয়েই দিয়েছি, জাস্ট হিটিং চিহ্ন দেবে, তাহলেই হবে। জাস্ট হিটিং চিহ্ন দেবে, তাহলেই হবে। তাহলে এই যে 6AgClটা বেরিয়ে যাবে, AgClটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে HC≡CH, যার নাম ইথাইন বা অ্যাসিটিলিন। নাও, HBr এর সাথে বিক্রিয়া, এই রিয়াকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে সেভাবে আমি দেখছি না, কিন্তু পরীক্ষা পারপাসে খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো CH3 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 CH2OH, ক্লিয়ার? এবার এটাতে তুমি কি অ্যাড করলে? এটাতে তুমি অ্যাড করলে HBr। তাহলে কি করবে বাবা? এই OH মাইনাস নয়, OH এর যে লোন পেয়ার সেটাকে গ্র্যাব করবে, বিআরটা ব্রেক করবে, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে CH3 CH3 CH3OH2 প্লাস। তাহলে জল একটা কি? বেটার লিভিং গ্রুপ, সে কি করবে? খুব সহজে এটাকে বের করে দেবে। যদি এটাকে খুব সহজে বের করে দেয়, তাহলে কি হবে? এখান থেকে আমি পেয়ে যাব CH3C, আচ্ছা মাঝে একটা CH2 ছিল, এটা তৈরি করবে, কিন্তু যেটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা স্টেবল নয়। তখন সেই জন্য কি হয়? এই যে মিথাইলটা, এই মিথাইল গ্রুপ পুরোপুরি এই লোন ওর বন্ড পেয়ার ইলেকট্রনকে নিয়ে CH2-র উপরে চলে আসে, এটাকে বলা হয় 1,2 মিথাইল শিফট।
ঠিক আছে, টু গেইন দ্য হাই স্টেবিলিটি। তাহলে এখান থেকে কি কার্বোক্যাটায়ন পাবে, CH3 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 প্লাস। বাস, এবার কি হবে, আয়োডিনটা বিআর মাইনাসটা এখানে জুড়ে যাবে আর প্লাস মাইনাস এই যে চার্জটা উঠে যাবে, তাহলেই হয়ে যাবে। এই যে তখন এই প্লাস চার্জটা আর থাকবে না। উত্তর হবে এটা। তাহলে আমাদের উত্তর কি হলো, 1 2 3, 2 মিথাইল 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, প্রোপেন। যা, আচ্ছা এখানে তো মিথাইলটা শিফট হয়েছে, সেটা আমি কেন লিখিনি, গাধা হয়ে যাচ্ছে দিন দিন। এখানে তো CH2, এখানে তো একটা CH3 আগে থেকেই লেগেছে রে। তাহলে এটা হ্যাঁ 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, অপশন নম্বর বি। SN2 বিক্রিয়ায় সম্পূর্ণ স্টিরিওকেমিক্যাল ইনভার্সন প্রদর্শন করে। দেখ, প্রথমে তো স্টিরিওকেমিস্ট্রির ব্যাপারটা তখনই আসবে যদি মলিকিউলগুলো কি হয় রে বাবা, যদি মলিকিউলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয়, যদি মলিকিউলগুলো চারটে কার্বনের চারটে হাত যদি আলাদা হয়, এখানে কি ইনভার্সন প্রদর্শন করে সম্পূর্ণ। ঠিক আছে, সি অপশন আছে, এখানে কোনোটাই নয় অ্যাকচুয়ালি, এগুলো ইনভার্সন অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবেই না, দরকার নেই। নেক্সট, কোনটি কেআই আর এর সাথে দ্রুত বিক্রিয়া করে। দেখ, এটা তো মনে রাখবি, যখনই এই জিনিসটা থাকবে, অ্যাসিটোন মানে একটা পোলার প্রোটিক যে কিনা SN2 কে ভালো করবে, তাহলে কি হবে এটা। নেক্সট, অপনয়ন বিক্রিয়াতে, এটা একটু তোমরা 1 মিনিট ভাবো। প্রথম প্রশ্নটা 13 নম্বর প্রশ্ন, এটা একটা অপনয়ন মানে এলিমিনেশন বিক্রিয়াতে কোনটা উৎপন্ন হবে। হুম, দেখো এখানে যে সাবস্ট্রেটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা অ্যালাইলিক হ্যালাইড। তাহলে অ্যালাইলিক হ্যালাইড সব সময় কি চেষ্টা করে না, এরা চেষ্টা করে রিয়াকশনগুলিকে ক্যারি আউট করতে, মানে ডবল বন্ড ফর্ম করবে আর কি, এরকম এলিমিনেশন যেহেতু বলেছে। কিন্তু ডবল বন্ড কোথা থেকে হয় না, আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন নেয় এবং কার্বন থেকে বিআরটা বা যে কোনো হ্যালাইডগুলো বেরিয়ে যায়, ডবল বন্ড ফর্ম করে। এখানে দেখ, আলফা যে হাইড্রোজেনটা আছে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তাহলে সেটা আলাদা করে কিন্তু যদি সেইটা বেরিয়ে যায় তাহলে ডবল বন্ড একই জায়গায় দুটো তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু মলিকিউলটা আর স্টেবিলিটি পাবে না, যেটা সম্ভব নয়। তাই জন্য এখানে কিন্তু আলফা হাইড্রোজেন শিফট না হয়ে এখানে কিন্তু গামা হাইড্রোজেন শিফট হয়। কিরকম দেখো, ঠিক আছে, এখানে কি আছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিন্তু নেবে, কে নেবে না, যে কোনো তুই একটা ইলেকট্রোফাইল দে না, ITO মাইনাস বেস দিয়ে দে, তাহলে সে এটাকে গ্র্যাব করবে, যা এটাকে গ্র্যাব করবে, তাহলে এই বন্ডটা ডবল বন্ড ক্রিয়েট হবে, এই বন্ডটা এখানে শিফট করবে, বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রোডাক্টটা কি হলো, এখানে একটা ডবল বন্ড, এইখানে মাঝে ডবল বন্ডটা থাকলো না, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট হবে বি। তাহলে কত নম্বর, এটা হচ্ছে আলফা বিটা গামা, মানে গামা হাইড্রোজেন শিফট, ঠিক আছে।
উত্তর হবে গামা হাইড্রোজেন শিফট। নেক্সট, কোনটি দ্রুত SN2 বিক্রিয়ায় সাড়া দেবে? যেটা একদম নর্মাল, কিছু নেই। দেখ, এটা ভালো সাড়া দেবে। কেন বলতো? এটা 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, কিন্তু তারপরেও ভালো করবে। কেন? দেখ, এর সাথে যে গ্রুপটা আছে CH3C ডবল বন্ড, এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার জন্য এরা কি করবে, এই যে কার্বন কার্বন যে বন্ডটা আছে না, এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। তাহলে এর প্লাস চার্জ বাড়বে, নিউক্লিওফাইল একে খুব সুন্দর করে অ্যাটাক করতে পারবে, তাই জন্য এটা। নেক্সট, এনএসিএন। এবার তাহলে কি পোলার প্রোটিক লাগবে? দেখ, এগুলো সব পোলার অ্যাপ্রোটিক, পোলার প্রোটিক হচ্ছে DMF। এটাই রিয়াকশনটা ভালো দেবে। কোনটি দ্রুত SN1 বিক্রিয়াতে অংশগ্রহণ করে? না, যেটাতে আমার হ্যালাইড লিভিং গ্রুপটা বেটার লিভিং গ্রুপ। বাকি সব তো 3 ডিগ্রি, এটা তো 3 ডিগ্রি, এটাও 3, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি ভালো হবে না, ছেড়ে দাও। 3 ডিগ্রি, 3 ডিগ্রি, তার মধ্যে আয়োডাইডে কি আছে? আয়োডাইড ইজ আ বেটার লিভিং গ্রুপ, তাই এটা ভালো হবে। বলছে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? সহজে, এই তো বেনজাইল, কতবার করব, কারণ এর যে কার্বোক্যাটায়নটা কি হয়, যতবার করি তারপরেও স্টুডেন্টরা এটাই ভুল করে। এইটা দেখো, বেনজাইল কার্বোক্যাটায়ন ইজ হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড। যেহেতু কার্বোক্যাটায়ন হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড, তাই এটা কি খুব ভালো SN1 দেবে। নেক্সট হলো, আচ্ছা ছেড়ে দাও ওটা, বন্ধন দৈর্ঘ্যের তুলনা করো। এটা খুব ভালো প্রশ্ন। কি আছে? এক্স এবং ওয়াই। এক্স CH2Cl, একটা জিনিস ভুল করলাম, এইটা হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে Cl। তাহলে দেখো, এই যে Clটা আছে, সে কি করবে? রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তার ফলে এই যে বন্ডটা কি হবে? পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার। কিন্তু এক্ষেত্রে কোনো কি ডবল বন্ড আছে? এটা হচ্ছে তোর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। তাহলে আমরা কি জানি? যারা ডবল বন্ড ক্যারেক্টার হয় তাদের বন্ড লেন্থ ছোট হয়। তাহলে এক্সটা কি হবে? স্মলার, ওয়াইটা হবে লঙ্গার। নেক্সট, কোনটি SN1 SN2? কিছুই লেখা নেই, কি করে বুঝবো? এটা নিশ্চয়ই SN2 হবে, ঠিক আছে। মনে রাখবি, এই দেখ নাইট্রো গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে টেনে ধরে রাখে। তার ফলে এই যে এই কার্বনের মাথায় কি হবে? দ্রুত প্লাস চার্জ আসবে। যদি প্লাস চার্জ আসে, নিউক্লিওফাইল ওকে ভালো করে অ্যাটাক করতে পারবে, এই গ্রুপটা সহজে বেরিয়ে যাবে। বাস। নেক্সট, SN2 বিক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট। দেখ, এখানে তো কোনো লিভিং গ্রুপ নেই, বেরোতে পারবে না। তাহলে কোনটা আছে? একমাত্র বিআরটা বেরোবে। বিআর বেরোলে প্রোডাক্ট কি হবে? দেখ, আমরা জানি SN2 তে একটা জিনিস মনে রাখবি, কি হয়? ইনভার্সন। কি হয়? ইনভার্সন, মানে যা কনফিগারেশন থাকে সেটা উল্টে যাবে। তাহলে দেখো, কনফিগারেশন কোন দিকে আছে? এটা যদি ওপরের দিকে থাকে, এটা যদি বিআরটা উপরের দিকে থাকে, যে ওইচটা অ্যাটাক হবে কোন দিক থেকে? নিচ থেকে। তাহলে হাইড্রোজেনটা উপরে উঠে যাবে, প্রোডাক্টটা হবে এইটা। ক্লিয়ার? এইগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি SN2 বিক্রিয়ায় দ্রুত সাড়া দেয়? কোনটি SN2 বিক্রিয়ায় দ্রুত সাড়া দেয়?
SN2 বিক্রিয়ায় দ্রুত সাড়া দেয়। SN2 বিক্রিয়া, এটা হচ্ছে দেখো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 2, এটাও 2 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, বাট এটা মোর স্টেরিক ইন্ডেন্স একটাই গ্রুপ, একদম টারসিয়ারি বিউটাইল গ্রুপ, ভীষণ বড় গ্রুপ, মানে এটাই সব থেকে ভালো হবে। নেক্সট কোয়েশ্চেন, আবার এই রেডিক্যালের প্রশ্ন। এইচ নিউ বা এনবিএস থাকলে রিয়াকশন ইজ ক্যারিড আউট ভায়া রেডিক্যাল ফরমেশন। রেডিক্যাল হোক আর যাই হোক, তোকে দেখতে হবে আমার কোন রেডিক্যালটা স্টেবল হচ্ছে, সেটাতেই হবে। তাহলে দেখ এখানে রেডিক্যাল ফরমেশনটা কি হবে, এই যে আমি গ্রুপটা পাচ্ছি এটা, এখান থেকে কোন গ্রুপটা বেশি স্টেবল, এইচ নিউ দিয়েছি, দেখ এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটোই রেজোনেন্স স্টেবিলাইজ, এইগুলো রেজোনেন্স স্টেবিলাইজ নয়, তাহলে এইগুলো আমার দেখার কোনো দরকার নেই। তাহলে আমি কি রেডিক্যাল পাবো এখান থেকে, এখান থেকে আমি একটা রেডিক্যাল পাবো, দেখো এই একটা রেডিক্যাল পেতে পারি, আর একটা রেডিক্যাল পেতে পারি এই একটা রেডিক্যাল, ঠিক আছে। এবার তোমরা বলো কোনটা বেশি স্টেবল, বলো কোনটা বেশি স্টেবল। অবশ্যই একটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, না সরি, এইটা কি করে 3 ডিগ্রি হয়, এইটা 2 ডিগ্রি রেডিক্যাল। আবার আমরা জানি 3 ডিগ্রি রেডিক্যাল আর মোর স্টেবল দুটোই রেজোনেন্স হয়, তাহলে এইখানের যে রেডিক্যালটা আছে সেটা হবে মোর স্টেবল। তার মানে বিআরটা যে অ্যাটাকটা হবে এই পজিশনে বিআরটা অ্যাটাক করবে, এটাই হবে আমাদের প্রোডাক্ট, অপশন সি, ঠিক আছে। বাকি কিন্তু এগুলো হবে না। দেখো একবার তোমরা এটা একটু দেখে নাও। দেখতে দেখতে আমরা 25টা কোশ্চেন এখান থেকে কিন্তু করে ফেললাম। চলো যাই নেক্সট কোয়েশ্চেনে। বলেছে এমজি ড্রাই ইথার দিয়ে রিয়াকশনটা করেছে, ঠিক আছে, এমজি ড্রাই ইথার দিয়ে রিয়াকশনটা করে এইবার বলেছে এখানে কি দিয়েছে, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এমজিবিআর তৈরি হবে, এমজিসিএল তৈরি হবে, আবার সেখানে কি দিয়েছে CH3 ও CH3। না, এইখানে আমি যা অপশন অনুপাতে যা দেখতে পাচ্ছি এখানে CH2 HCHO থাকার কথা, তাহলে এটা হতো, মানে এখানে কি দিয়েছে দেখো এরকম একটা দিয়েছে, এখানে এক জায়গায় দিয়েছে বিআর, এক জায়গায় সিএল, সেখানে এমজি দিয়েছে, এমজি দিলে কি হয়ে যাবে, একদিকে হয়ে যাবে এমজি বিআর, আরেকদিকে হয়ে যাবে এমজি সিএল। এবার এখানে যে কোশ্চেনটা ছিল এটা হওয়া উচিত অ্যাসিড ফর্মালডিহাইড, CH3O বলে কিছু হয় না। যদি এটা হয় তাহলে দেখো কি হবে, এই যে মাইনাস চার্জটা গিয়ে প্লাস সেন্টারে অ্যাটাক করবে, এইটা খুলবে, এটা তো আর একটা মলিকিউল নেই রে, এটা তো দুটো তিনটে আছে, সিমিলারলি এই মাইনাস থেকে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে দেখো দুদিকে দুটো গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, একদিকে হচ্ছে CH2O মাইনাস, এদিকেও হয়ে যাচ্ছে CH2O মাইনাস, মিক্সারে H3O প্লাস দিয়েছে, তাহলে এই যে H নিয়ে নেবে, তাহলে এটাই হবে আমাদের প্রোডাক্ট, অপশন হবে ডি। অপশনটাও কি ছিল আমি দেখতে পাচ্ছি না, আর কোশ্চেনটা ওটা ভুল আছে, CH3O বলে কিছু হয় না, এইটা হবে HO,
বা ওখানে করতে চেয়েছিল CH2, এটা করতে চেয়েছিল। নাও অ্যাকোয়াস সলিউশন, হ্যাঁ ওই OH অ্যাড হয়েছে। এবার বলেছে মিশ্র SN1 SN2 তে ঘটে। SN1 পথ অনুসৃত হয় না, কারণ বিক্রিয়ার মধ্যস্থ কার্বোক্যাটায়ন অক্সিজেনের মাইনাস এফেক্ট দ্বারা সুস্থিত হয়, কারণ এটি প্রাইমারি অ্যালকিল। SN1 পথ অনুসৃত হয় কারণ বিক্রিয়ার কার্বোক্যাটায়নটি রেজোনেন্স স্টেবিলাইজড, বিকজ দেখো এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় CH3O CH2+, অক্সিজেনের তো ভাই লোন পেয়ার আছে, কার্বোক্যাটায়ন দেবে, তাহলে SN1 বাদ দিয়েই যাবে, অন্য কিছু নয়। নেক্সট, নিম্নোক্ত কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্ব কম অনুপাতে সাজাও। প্রথম কথা দেখ, এই গ্রুপটার মাইনাস চার্জ আছে। যদি মাইনাস চার্জ আছে, প্রচুর পরিমাণে ইলেকট্রনকে, বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। আর যদি বন্ডেড ইলেকট্রনকে এ নিজের দিকে টানে, তাহলে কি হবে বলতো? লিস্ট স্টেবল, এটা আনস্টেবল, আনস্টেবল। নেক্সট, এটা হচ্ছে প্রাইমারি 2, প্রাইমারি, আর এটা এক্ষুনি দেখালাম রেজোনেন্স স্টেবিলাইজ সব থেকে বেশি, তাহলে হয়ে যাবে 3 সব থেকে বেশি, অপশন 3 সব থেকে বেশি, তারপরে 2, তারপরে 1, বি। নেক্সট, OMe বিক্রিয়ায় উৎপন্ন, হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই সোজা, এটা হচ্ছে তোমাদের মিথাইল শিফট হবে। দেখো অপশনটা কি আছে, BR। এখানে তো নো আলফা হাইড্রোজেন, এইখানে একটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এই আলফা হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, CH3O মাইনাস আলফা হাইড্রোজেনটাকে নেবে, ডবল বন্ডটা ব্রেক করবে, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের, দেখো এই প্রোডাক্টটা আমরা পাবো, এই যে এই প্রোডাক্টটা আমরা কিন্তু পাবো। এইভাবে আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন আনসার করতে পারবো। বাকি তোমরা নিজেরাই করতে পারবে। আর এই সম্পর্কে আর কি বলবো তোমাদের, হ্যাঁ এই একটা কোশ্চেন আছে, করে নাও। বন্ড এনথালপি সর্বনিম্ন, দেখো আয়োডাইড বন্ড লেন্থ কি হবে? প্রচন্ড বড়। যেখানে বন্ড লেন্থ বড় তার মানে ওভারল্যাপ ভালো নয়। ওভারল্যাপ ভালো নয় মানে ওই বন্ডটাকে তুমি খুব সহজেই ব্রেক করতে পারবে। এনথালপি অফ দ্য রিয়াকশন কিন্তু কম হবে। তাহলে উত্তর হবে এটা এইখানে। এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের নয়, এটা 11-এর রিয়াকশন। দেখো এখানে যদি আমরা NaNH2 দিই তাহলে কিন্তু সেটা রেডিক্যালের মাধ্যম দিয়ে যাবে, আমরা ট্রান্স প্রোডাক্ট পাবো। যদি সিস প্রোডাক্ট আমাদের পেতে হয় তাহলে ইউজ করতে হবে এই PDBSO4, মানে যাকে বলা হয় কুইনোলিন দিয়ে লিন্ডলার দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশল SN1 কতবার দেখিয়েছি, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। SN1 বলেছে নিচের বিক্রিয়াটির SN1 ক্রম, দেখো কি ক্রম আমরা করতে পারি, কিরকম? এখানে আছে Cl, এটা আছে কি, আচ্ছা Cl, Cl, তাহলে এদের কার্বোক্যাটায়ন আমাদের দেখতে হবে। এর কার্বোক্যাটায়নটা আমরা কি পাবো? এই কার্বোক্যাটায়ন। এর কার্বোক্যাটায়ন কি পাবো? এই কার্বোক্যাটায়ন। এর কার্বোক্যাটায়ন কি পাবো? এই কার্বোক্যাটায়ন। জানিস তো এর অ্যাঙ্গেলটা কত বলতো? sp3 হলেও এর অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এর অ্যাঙ্গেলটা 120 ডিগ্রির মতো। ঠিক আছে,
তাহলে তোরা বল কোনটা সব থেকে ভালো হবে। এখানে অ্যাঙ্গেলটা কত অ্যাচিভ করা উচিত? 120। 60 থেকে 120 সহজে আসতে পারবে? কখনোই পারবে না। তাহলে এইটা হবে আমাদের লিস্ট স্টেবল। আর এটা দেখ 120-র কাছাকাছি, 120-তেই চলে এসছে, এটা হাইলি স্টেবল। আর এটা তো 90 ডিগ্রি অ্যাচিভ করতে, দেখ এটা 90 ডিগ্রি ছিল, এখন কত অ্যাচিভ করতে হবে? 120, মাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গুলার স্ট্রেন্থ, ভালোই করতে পারবে এটা। তাহলে উত্তর হবে, এটা যদি 1 হয়, এটা ছিল 2, এটা ছিল 3, তাহলে এই অর্ডারটা হবে 1 3 2, অপশন বি। নেক্সট, HCl কোনটা হবে আমাদের মেন প্রোডাক্ট? এটা অ্যাঙ্গুলার স্ট্রেন্থ দিয়ে ব্যাখ্যা হলো, কত রকম কিছু আসতে পারে দেখ। নেক্সট, কার্বোক্যাটায়ন HCl এর সাথে রিয়াকশন দিয়ে দাও, HCl। তাহলে কি হবে? এ কাকে নেবে? প্লাস চার্জকে নেবে, গেন করবে। তাহলে কি রেডিক্যাল তৈরি, কার্বোক্যাটায়ন তৈরি হবে, HCl আছে মানে কার্বোক্যাটায়ন হবে আইদার এখানে প্লাস, না হলে উল্টোটা এখানে প্লাস। কোনটা বেশি স্টেবল? এইটা 3 ডিগ্রি, তার মানে এটা মোর স্টেবল। তাহলে এটাই মেন প্রোডাক্ট আমরা পাবো। Cl মাইনাস ওখানে অ্যাটাক করবে রে, এরকম একটা প্রোডাক্ট পাবো। এটা আমি ঘুরিয়ে লিখেছি, যেহেতু সাইক্লোহেক্সেন তার কোনো চেঞ্জ নেই, একই, যেটা করবি সেটা। নেক্সট হচ্ছে আমাদের RS প্রোডাক্ট, করো RX। বিআরটা 1 নম্বর, দেখ এদিকে কত বড় একটা গ্রুপ আছে, বি 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে করো, এখানে বিআর আছে না, বিআর কার্বন, আর এখানে দুটো হাইড্রো অক্সিজেন, কোনটা হবে? এটাই হবে মেন গ্রুপ। তাহলে দেখো এ বি সি, ক্লকওয়াইজ কিন্তু হাইড্রোজেন আছে ভার্টিক্যালি, তাই হয়ে যাবে এস। এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আর, তাহলে কি হবে? 2R 2S3R 2S3R সি। নেক্সট, নেক্সট নেক্সট দেখো কি কোশ্চেন দিয়েছি। নেক্সট, নেক্সট হচ্ছে এটা, এটা না, এটা নয়, এটা। সেরকম ভাবে এই চাই দাও, কার্বোক্যাটায়ন এখান থেকে নেবে, নিলে দু ধরনের রেডিকেল এরা ফর্ম করবে। নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, ঠিক আছে। কোনটা হাইলি স্টেবল? এইটা হাইলি স্টেবল 3 ডিগ্রি, তাহলে আয়োডাইডটা এখানে অ্যাটাক হবে, বেশ এটাই হবে প্রোডাক্ট বি। এইভাবে আমরা শেষ করে ফেললাম হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। তার আমরা অনুশীলনী শেষ করলাম, সাজেশন দিলাম তোমাদের, কিছু কোয়েশ্চেন আনসার করালাম। আরও কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের যদি আমাদের মনে হয় পরীক্ষার আগে, তোমাদের যদি ডিমান্ড থাকে তোমরা বলবে, তাহলে আমরা এই চ্যাপ্টারের ওপর কিন্তু আরও তোমাদের সাজেশন দিতে পারবো। নেক্সট যে চ্যাপ্টার আমরা লিকুইড স্টেট বা পদার্থের তরল অবস্থা, এরও কিন্তু সাজেশন ভিডিও, ওয়ান শট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব, এর সাজেস্টিভ কোশ্চেন, কিছু এমসিকিউ কোশ্চেন, যেগুলো আমরা ডিসকাশন করব। এটাও আমরা কিন্তু লাইভ নয়, ভিডিওর আকারে দিয়ে দেব। চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক শুভকামনা তোমাদের।